কিছু জায়গায় আমরা শুধু ঘুরতেই যাই না, কিছু জায়গায় আমরা নিজেদেরকে একটু অন্যভাবে জানার চেষ্টা করি। আর এই ট্রাভেল সিরিজে ঠিক সেরকমটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকো, দেখতে থাকো এই জার্নিটা। এখন আমি যাব হোটেলে চেক ইন করবো, আর কালকের প্ল্যান যেটা আছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো এটা হচ্ছে আমার হোটেলের চেক ইন করলাম। এটা হচ্ছে হোটেলের অ্যাড্রেস, হোটেল শ্রী। নেক্সট 2 days এখানে স্টে করব। তো ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো কিসের ওপর এই ব্লগটা তৈরি হচ্ছে। থাম্বনেইলে দেখো অবশ্যই বুঝে গেছো তোমরা কোথায় এখন আছি আমি। তো এখন আমি জাস্ট হোটেল রুমের চেক ইন এখনো হয়নি, কারণ হোটেল রুমের রুম এখনও অ্যাভেলেবেল না। তো এখন ওয়েটিং রুমে ওয়েট করছি। আর কালকে সকালে ওমকারেশ্বরের জন্য বেরোবো। 24 ঘন্টার বেশি ট্রেন জার্নি করে এসেছি। এখন বেশিক্ষণ আর কিছু ব্লগ করবো না। এখন একটু ফ্রেশন আপ হবো, রাত্রেবেলা খাবার খাবো, কিছু ঘন্টা রেস্ট নেবো, দেন ওমকারেশ্বরের পথে কালকে সকালবেলা বেরোবো। বাকি কথা কালকে সকালে হবে। গুড নাইট। হর হর মহাদেব। গুড মর্নিং ফ্রম উজ্জয়ন। র্যাপিডো বুক করেছি, র্যাপিডো আসছে। র্যাপিডো করে যাব বোর্ডিং পয়েন্টে। চললাম ওমকারেশ্বরের উদ্দেশ্যে। হর হর মহাদেব। इधर ये पॉइंट पे आएगा। তো আমার যে বাসটা আসবে, এই বাসের বোর্ডিং পয়েন্ট হচ্ছে এই শিপ্রা ধাবা, দেখতে পাচ্ছ? এই শিপ্রা ধাবাটা হচ্ছে বোর্ডিং পয়েন্ট। এটা হচ্ছে মেইন রোড, এখান থেকে বাসগুলো যায় ওমকারেশ্বরের জন্য। তো 3টে পয়েন্ট ছিল, একটা শিপ্রা ধাবা, একটা হচ্ছে তোমার হরসিদ্ধি টেম্পলের পয়েন্টটা, আর আরেকটা ছিল মনে হয় দিওয়াস বাস স্ট্যান্ড। তো দিওয়াস বাস স্ট্যান্ড অলরেডি আমরা ছেড়ে চলে এসেছি। এখন রয়েছি এই যে শিপ্রা ধাবার উল্টো দিকে। তো এখান থেকে উঠবো বাসে। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, আমি এখন যেই পয়েন্টে দাঁড়িয়ে আছি, শিপ্রা এক্সপ্রেস, দেখতে হয় শিপ্রা ধাবা। তো আমি তো অনলাইনে টিকিট বুক করেছি। তোমরা যদি চাও অনলাইনে টিকিট না বুক করবে, তো ওখানে এসেও অন স্পট টিকিট বুক করতে পারো। এখানে অনেক এই বাস অপারেটার্স, কন্ডাক্টার সেটা দাঁড়িয়ে থাকে। তো তুমি যদি চাও এখানেও অন স্পট বুকিং করতে পারো। দুটো অপশনই অ্যাভেলেবেল, আর টিকিট পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। এখানে কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে এই যে শিপ্রা রেস্টুরেন্ট, শিপ্রা রেস্টুরেন্টে শিপ্রা ধাবা যেটা, এখানে এসে অন স্পট বুকিং হয়ে যাবে। আর বাস চলে এসছে। তো 4 ঘন্টার বাস জার্নি অলরেডি স্টার্ট হয়ে গেছে। 8টার সময় ছেড়ে বাস। তো পৌঁছাতে অলমোস্ট 12টা হয়ে যাবে। তার মাঝখানে হয়তো কোনো একটা জায়গায় দাঁড়াবে, হালকাটা ব্রেক নেবে, চায়ের ব্রেকের জন্য হয়তো দাঁড়াবে বাসটা। একটাই ব্রেক থাকবে বাসে। আর তারপরে নেক্সট স্টপ হচ্ছে ওমকারেশ্বর বাস স্ট্যান্ড। দেন ওমকারেশ্বর বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে হয়তো কিছু একটা করতে হবে, টোটো বা অটো, সেটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো 2 ঘন্টার মতো বাস জার্নি করতে না করতেই এরকম একটা পয়েন্টে আমাদেরকে দাঁড় করিয়ে দিল ব্রেকফাস্টের জন্য। আর এখানে অনেক রকমের আইটেম আছে, যেমন সাবুদানা খিচড়ি আর পোহা। তো আমি নিয়ে নিয়েছিলাম পোহা ব্রেকফাস্টের জন্য। চার এখানের স্পেশালিটি হচ্ছে পোহাটা খাবো সকালের ব্রেকফাস্ট। এখানে বাসগুলো দাঁড়ায় 10-15 মিনিট মতো মানে হল্ট থাকে, তারপরে আবার একটাই স্টপেজ থাকে। তারপরে এখানে নেক্সট স্টপেজ হচ্ছে ওমকারেশ্বর। পোহাটা একটু অন্যরকম, ধনে পাতা একটু মিষ্টি মিষ্টি দেওয়া। আমরা যে পোহাটা খাই কলকাতাতে যেখানে পাওয়া যায় এরকম না, বেশ ভালো পোহাটা। ওমকারেশ্বরের জন্য যখনই তোমরা বেরোবে, প্ল্যান করবে যে আর্লি মর্নিং বেরোনোর, কারণ আর্লি মর্নিং বেরোলে ভিড়টা অনেকটা কম পাবে। আর ফেরারটাও তাড়াতাড়ি বাস পেয়ে গেলে তোমরা যদি পারো
তাহলে রাতের কিছুটা সময় উজ্জয়নে স্পেন্ড করতে পারো। কারণ যত দিন পেরোতে থাকে ততই ভিড় বাড়তে থাকে, আর সময়ও বেশি লাগে দর্শনের জন্য। তাই চেষ্টা করবে সবসময় আর্লি মর্নিং বেরোনোর। আর কিছুটা রাস্তা পেরোতেই আমরা পেয়ে গেলাম নর্মদা নদীর দর্শন আর পৌঁছে গেলাম ওমকারেশ্বর। বাস থেকে নেমে গেছি, এখন এখানে অটোতে উঠবো। তো 20 টাকা নিল অটো ভাড়া। এখানে অটোটা নামিয়ে দিল এই সাইডে, ও সামনের দিকে। এখানে লকার রুম আছে, লকার রুমে ব্যাগটা ডিপোজিট করব। ব্যাগটা ডিপোজিট করে ফার্স্ট আগে স্নান করব, দেন মন্দির যাব ওমকারেশ্বর। এই যে মামলেশ্বর টেম্পল ক্রস করে তারপরে ওমকারেশ্বর যাবো। এখন মামলেশ্বর যাব না, আগে ওমকারেশ্বর যাব, দেন মামলেশ্বরে যাব। এই যে এটা মামলেশ্বর টেম্পল। বলছি, রাতে 2 ঘন্টাও ঠিক করে ঘুমাইনি, কিন্তু জানি না কোথা থেকে এনার্জি আসছে। এখন এখন এটা মামলেশ্বর টেম্পলের রাস্তা, আর এখন ওমকারেশ্বর টেম্পলের জন্য এখান থেকে যাব এই যে স্কাই ওয়াক। এখান থেকে গিয়ে নৌকা ধরবো, নৌকা ধরে আমরা যাব ওই পারে, মানে ওমকারেশ্বর যেখানে টেম্পল আছে ওই পারে যাব। দেন ঘুরে মামলেশ্বর টেম্পলে এসে আমাদের জার্নিটা কমপ্লিট করবো। লুক এট দ্য ভিউ, মানে আমি এখন ভিউটা দেখাবো। দুরকম ভাবে যাওয়া যায়, একটা হচ্ছে এই ব্রিজটা থ্রুতে যেতে হবে, আর নয়তো এখান থেকে বোট ধরে এইখান থেকে ওই পার। তো আমরা এখন ব্রিজ ধরবো, এখান থেকে যাব। হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আমরা ওদিক দিয়ে ঘুরে এসেছি। দুটো ব্রিজ আছে, একটা হয়তো মেবি আসার, আর একটা যাওয়ার। এটা আছে নর্মদা, এই সাইড আর ওই সাইড। নর্মদার বোটিং এর রাইডটা নেব, আগে ঠাকুরের দর্শন হয়ে যাক, তারপরে একটা একটা করে সব কমপ্লিট করব। আর যেটা শুনতে পারলাম এখন, যে রাশটা অনেকটা কম, আগের থেকে অনেকটা কম। আশা করছি ভালো করে দর্শন হবে ঠাকুরের। নর্মদা নদীর সামনে এসছি, আর নর্মদা নদীতে স্নান না করে ঠাকুরের দর্শনটা ঠিক মনটা সন্তুষ্ট হচ্ছে না। তাই আগে এখানে স্নান করে নেব, তারপরে যাব বাবার দর্শন করতে। এইদিকে হচ্ছে ওমকারেশ্বর। তো স্নান কমপ্লিট, এখন যাব দর্শন করতে। ফ্রেশ, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়েছি হয়তো কালকে রাতে, যেটা বলছিলাম, বাট এখন তো আরোই ফিল হচ্ছে না। এখন যাব দর্শন করতে, এখন দেখি কিরকম ভিড়। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্সের জায়গাটা, এখান থেকে গিয়ে দর্শন করার রাস্তাটা জিতনা সামনে हो सके। हाँ, এখানে অনেক রুদ্রাক্ষের দোকান, বাট যেটা আমি লাস্ট ইয়ার ফিল করেছি বেনারসে, হরিদ্বার এখনো যাইনি, এক্সপ্লোর করিনি, বলতে পারবো না, কিন্তু বেনারসের রুদ্রাক্ষ, তারপরে এইসব চন্দন ফন্দনের কালেকশন খুব অনেক অনেক বেশি দেখি। তো আমি এই শপটাতে এসছি, এটা জাস্ট মন্দিরের একদম সামনে, একদম সামনে। তো আমি এই রুদ্রাক্ষটা নিলাম, পাঁচমুখী সার্টিফাইড। তো আমি অলরেডি বেনারস থেকে নিয়েছি,
ওটা খুব ভালো কোয়ালিটি ছিল। তো ভাবলাম সোমবারে এসেছি ওমকারেশ্বর মহাদেবের জায়গায়, একবার যাই গিয়ে নিয়ে নিই। তো এখন নিচ্ছি এটাই না। কথিত আছে একসময় দেবতা ও অসুরদের মধ্যে যখন ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়, দেবতারা ভগবান শিবের শরণাপন্ন হন। তখন শিব এখানে জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন আর দেবতাদের রক্ষা করেন। এই কারণেই ওমকারেশ্বরের জ্যোতির্লিঙ্গকে অত্যন্ত শক্তিশালী এবং ফলদায়ক বলে মনে করা হয়। ভিআইপি দর্শনের টিকিট কেটেছি যাতে লাইনটা কম দিতে হয় আর টাইমটা কম লাগে। তো এখন ভিআইপি দর্শনের টিকিটের থ্রুতে আমি এন্ট্রি করব আর তোমাদের সাথে শেয়ার করব, বাকি দর্শনটা তোমরা ওখান থেকে দেখতে পারবে। তো ভিআইপি দর্শনের জন্য তোমরা ডাইরেক্ট চলে যেতে পারো omkareshwar.com, ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ সাইটে। ডাইরেক্ট ওখানে শীঘ্র দর্শন বুকিং করে নিজেদের ইচ্ছা মতো স্লট বুক করে ডিটেলস ফিল আউট করলেই তোমরা পেয়ে যাবে শীঘ্র দর্শন পাস। আর এখান থেকে তোমরা শীঘ্র দর্শনের কাউন্টারে শীঘ্র দর্শন পাস পেয়ে যাবে। Baby feeding. এটা হচ্ছে ভিআইপি দর্শনের লাইন। মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এক অদ্ভুত শান্তি অনুভব হয়। ঘন্টার আওয়াজ, ধূপের গন্ধ আর হর হর মহাদেব আওয়াজে যেন মনটা ভরে যায়। দর্শন করতে একটু সময় লাগলেও এই অপেক্ষা মধ্যে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। তো এই জায়গাটায় সব পুজো হচ্ছে এখন। যারা যারা পুজো করাতে চায় তারা তারা এখানে পুজো করে হচ্ছে। তো খুব ভালোভাবে পুজো হয়ে গেছে। এখন যাওয়া বোটে করে মামলেশ্বরের দর্শনে। শ্রী কাশীশ্বর জ্যোতির্লিঙ্গ একদম ঘাটের একদম সামনে, মানে এটা সামনে ঘাট, পেছনে মন্দির। এই ঝুলাটা হচ্ছে, এই ঝুলাটা ইউজ করলে ভালো হতো। এই ঝুলাটা ইউজ করে দিলে কেউ কেউ? না, এই লম্বা ঝুলাটা কিন্তু ইউজ করা যায় আরামসে। এটাতে তো পার করা যায় আরামসে। আমরা বোটে যাচ্ছি না, বোটের বদলে এটা দিলেও হবে। এটা হচ্ছে মামলেশ্বর মন্দিরের ঘাট, যেটা আগের ওই মন্দিরটা থেকে যেটা ভিউটা দেখেছিলাম, এটা হচ্ছে সেই ঘাটটা। চলো, এটা আরেকটা মন্দির মামলেশ্বর যাওয়ার পথে। এই ব্যাক সাইডে যেটা দেখাচ্ছিলাম, এখানে দূরে ওটা ভিডিও তুলেছিলাম। এখন এই মন্দিরটারই দর্শন করাবো। भगवान विष्णु जी है और माता लक्ष्मी जी साथ में प्राचीन विष्णु मंदिर है। তো এটা বিষ্ণু আর মা লক্ষ্মীর টেম্পল। পেছনে যেটা আমি এখন দর্শন করলাম, পুরো পণ্ডিত মশাই যেটা বললো, এটা অনেক পুরনো, 5000 বছরেরও পুরনো টেম্পল এটা। খুব ভালোভাবে এই দর্শন হয়ে গেছে ওমকারেশ্বর টেম্পল থেকে। এবারে যাবো মামলেশ্বরে। তো ওমকারেশ্বরে যেরকম পুজো দিলাম, ভালোভাবে সব কিছু হয়েছে। এখন মামলেশ্বরের পথে, মামলেশ্বর করে 5:25 আমার বাস রয়েছে উজ্জয়নের জন্য।
মামলেশ্বর মন্দিরে অলরেডি চলে এসেছি। ভিড়, প্রবেশ পথ, এখান থেকে এন্ট্রি, ঢুকে পড়ি। এখন ভালোই ভিড় আছে দেখতে পাচ্ছি, যেটা প্রচুর লাইন, এরকম পুরো এরকম ইউ করা। অনেক কটা মন্দির আছে, এখানেও একটা মন্দির আছে, এই মন্দিরেরও এটাও মহাদেবেরই মন্দির। মামলেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন ততটাই গুরুত্বপূর্ণ যতটা ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন। এটা মানা হয় যে ওমকারেশ্বরের জ্যোতির্লিঙ্গের দর্শন সম্পূর্ণ নয় যদি না মামলেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন করা হয়। তো খুব ভালোভাবেই মামলেশ্বরের দর্শন হয়ে গেল। আর সবাই তো জানো যে মামলেশ্বরের দর্শন ছাড়া ওমকারেশ্বরের দর্শনটা ইনকমপ্লিট। তো মামলেশ্বরের দর্শনটা মাস্ট। তো মামলেশ্বরের দর্শন হয়ে গেল ভালোভাবে। একটু লাইন দাঁড়াতে হলো, ওমকারেশ্বরের থেকে একটু লাইন বেশি। ওমকারেশ্বরে আমরা ভিআইপি লাইন দিয়ে গেছিলাম, তো ওমকারেশ্বরে আধা ঘন্টারও কম লাইনে আমরা দর্শন করে ফেলেছিলাম। আর মামলেশ্বরে এখানে ভিড়টা একটু বেশি, তাও আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে দর্শন। তো এখন যাবো উজ্জয়নের পথে। চলো, হর হর মহাদেব। লাস্ট মোমেন্ট। দুটোই খুব ভালোভাবে দর্শন হয়েছে ঠাকুরের কৃপায়। আর এখন শুধু একটা বাকি রয়েছে, যেটা হচ্ছে মহাকাল। সেটা দেখা যাক, ঠাকুর কালকে যদি দর্শন দেন তাহলে কালকে। এখন যাবো উজ্জয়ন। জাস্ট নামলাম উজ্জয়ন। এখন র্যাপিডো বুক করলাম, র্যাপিডো আসছে, র্যাপিডো করে ব্যাক টু হোটেল। ওমকারেশ্বর যাওয়া আসা 8 ঘন্টার জার্নি, তারপরে ওখানে দর্শন, লাইন দিয়ে সবকিছু নিয়ে তোমাদের 12 ঘন্টার একটা জার্নি তোমাদের। আমার যেহেতু অনলাইন বুক করেছি, আমার 270 টাকা মতো পড়লো ওয়ান সাইড। মানে আর যদি অফলাইন করতে চাও, যেখানে সকালবেলা দেখালাম ভিডিওতে, সকালবেলা তুমি ওখান থেকে বুক করতে পারো। ওই 120 রুপিস নেবে নন এসি। হোটেলে যাবো আর রেস্ট নেবো, কালকে সকালে আবার দেখা হবে।